আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যানালিস্ট আছি আপনাদের সাথে। আজ দুটি সেক্টর থেকে দুটি স্পেশাল আইটেম নিয়ে আলোচনা করব। আসলে বাজার যেমনই যাক না কেন, কিছু কিছু আইটেম কিন্তু প্রতিনিয়ত গেইন দিয়ে যাচ্ছে, ভালো করতেছে। তো আসলে বাজার ভালো খারাপ সেটা নিয়ে মাথা ব্যথা না, মাথা ব্যথা হচ্ছে খারাপ বাজারে ভালো আইটেম কীভাবে সিলেকশন করা যায়, সেটা হচ্ছে মুখ্য বিষয়। অনেক সময় দেখবেন বাজার অনেক ভালো যাচ্ছে, প্রতিদিন 50-60 করে ইন্ডেক্স প্লাস হচ্ছে, কিন্তু আপনারা প্রফিট করতে পারতেছেন না বা আপনাদের আইটেম বাড়তেছে না। এই ক্ষেত্রে আইটেম সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। তো ভালো আইটেম সিলেকশন করতে পারলে খারাপ বাজারেও প্রফিট করা যায়, আর যদি কোনোভাবে যদি ভালো আইটেম সিলেকশন করতে না পারেন তাহলে ভালো বাজারেও কি প্রফিট করতে পারবেন না। তারই পরিপ্রেক্ষিতে আজকে দুটো আইটেম নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে Capmdbdl মিউচুয়াল ফান্ড। এটা অলরেডি গতকালের একটা ভিডিওতে বলেছি যে এটা ভলিউম, এই যে আমি গতকাল এই ক্যান্ডেলটা দেখে বলেছিলাম যে সেটা ভালো করবে। আজকেও কিন্তু অনেক ভালো ভলিউম হয়েছে, 14 লাখ ভলিউম হয়েছে। একটা জিনিস দেখেন, আজকে সে 1150 গিয়ে আজকে তার হাই হচ্ছে 1150। আজকের ক্যান্ডেলের কথা বলতেছি, 4 তারিখের ক্যান্ডেলের কথা বলতেছি, যে আজকে 4 তারিখ কী করলো, সে 1150 গিয়েও কি সে হয়তো যে কোনো কারণে সে প্রাইস বেশি ধরে রাখতে পারেনি। এখন কালকে কি করতে পারে, কালকে সে 11 টাচ করতে পারে বা 1090 টাচ করতে পারে। হ্যাঁ, 1090 11 এই লেভেলটা টাচ করে তারপর সে হয়তো দিন শেষে ঘুরে যাবে। এখন আপনারা নতুন করে যদি কেউ বাই করতে চান তাহলে 1090 11 এই লেভেলটা যদি পান কিনতে পারেন, ঠিক আছে। এটা অলরেডি বলেছি যে টার্গেট 15 টাকা। আমার বিশ্বাস এই শেয়ারটা খুব তাড়াতাড়ি 15 টাকা যাবে, হয়তো সেটা ঈদের আগেই। ওকে, পাবলিক হোল্ডিং ভালো, ক্যাশ দিয়েছিল 13%। এখন আমি আবারও বলছি, কেউ যদি কিনতে চান 1090 11 এই লেভেলটাতে কিনবেন, টার্গেট 15 টাকা। ওকে, যেহেতু পরপর দুটো ভালো ভলিউম হয়েছে, ইনশাল্লাহ এটা কন্টিনিউ করবে। এবার ফাইন্যান্স সেক্টর থেকে একটা শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে প্রাইম ফাইন্যান্স। প্রাইম ফাইন্যান্স দীর্ঘ কারেকশনের পরে গতকাল 3 এপ্রিল ভলিউম পেয়েছে, বাট প্রাইস ধরে রাখতে পারেনি। আজকেও ভলিউম ভালো, মোটামুটি বেড়েছে, 40 পয়সা বা 3% যাই বলে না কেন বেড়েছে। এখন আমার হিসাবে সে কালকে একটু কারেকশন করবে, 1340 1350 আসতে পারে। কিন্তু আমি বলবো এখানে কেনা দরকার নাই। আপনারা সেটা যদি কিনতেই চান আপনারা কিনবেন এই লেভেলটা। এই যে এখানে তার রেসিস্ট্যান্ট 14 টাকা, একটু বড় করি, এই যে 14 টাকা যদি ভাঙে, এই যে রেসিস্ট্যান্ট 14 টাকা যদি ভাঙে তাহলে কিনবেন। আপনাদের টার্গেট থাকবে এখানে 1650 বা এখানেও ধরতে পারেন 16। সো 16 থেকে 1650 বা 16 থেকে এখানে দেখেন 17। সো 14 টাকা ভাঙলে কিনবেন, 16 থেকে 17 টাকা টার্গেট। 16 টাকাই ধরেন, 14 থেকে 16 গেলে খারাপ না, ছোটো শেয়ার তো। সো কালকে একটু কমতে পারে, তো কালকে কমুক বাড়ুক সেটা নিয়ে আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হচ্ছে যখন আপনারা 14 টাকা ব্রেকআউট করবে তখন আপনারা কিনবেন, আপনাদের টার্গেট থাকবে 16 টাকা। ওকে, ডিরেক্টর হোল্ডিং ভালো, পাবলিকও ভালো, ইপিএস ভালো, 2% ক্যাশ দিয়েছে। সো মিউচুয়াল ফান্ড থেকে একটা আলোচনা করেছি, আর ফাইন্যান্স থেকে একটা আইটেম নিয়ে আলোচনা করেছি। দুইটা আইটেম আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করছি এখান থেকে সে সামনে যাবে। এবার বোনাস হিসাবে একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ইন্ডেক্স। আজকে বাজার ভালোই ফল করেছে, আজকে বাজার মাইনাস ছিল, 53 পয়েন্ট মাইনাস ছিল। গতকালের ক্যান্ডেলটা একটু খারাপ ছিল, সে বিধায় আজকে বাজার কমেছে, বাট একটু বেশি কমেছে, এতটা আশা করিনি। তো এই যে দেখেন যে তার সাপোর্ট, আজকে তার খুব ভালো একটা সাপোর্ট এসে ক্লোজ হয়েছে। আমার বিশ্বাস কালকে বাজার ঘুরে যাবে, কালকে বাজার ঘুরে যাওয়ার চান্স অনেক বেশি। সো কালকে হয়তো একটা ভালো বাজার আমরা পাবো ইনশাল্লাহ। আর যার যেগুলো আমার দেওয়া যে আইটেমগুলো, যেগুলো আমার ভিডিও দেখে কিনেছেন, কাইন্ডলি
যদি লসে পড়ে থাকেন হোল্ড করবেন। আর আমার আইটেমগুলো নিয়ে আমাকে জিজ্ঞেস করলে আমার জন্য একটু বেশি ভালো হয়, কারণ ওগুলো আমি প্রতিনিয়ত দেখি তো। আপনাদেরকে যে কোনো সময় আপনার কমেন্ট করলে আমি উত্তর দিতে পারবো। কিন্তু আমি দেখছি যে আপনাদের কিছু আইটেম একজনে 2টা 3টা করে প্রশ্ন করে থাকেন আপনাদের নিজস্ব আইটেম নিয়ে, যেগুলো হয়তো আমি আমার ভিডিওতে বলিনি। তো সেগুলো নিয়ে আসলে যখন প্রশ্ন করেন আমাকে একটু সময় দিতে হয়। এমন আছে 1 দিন 2 দিন 3 দিনও চলে যায়, আমি উত্তর দিতে দেরি হয়। তা আসলে আমার নিজের আইটেমগুলো নিয়েই যেগুলো আমি ভিডিওতে আলোচনা করি, বা আমার যারা ক্লায়েন্ট আছে তাদের আইটেম নিয়ে দেখার পরে যখন ফ্রি সময় পাই তখন আপনাদেরগুলো দেখে দিই। তো চেষ্টা করবেন যেগুলো আমি দিচ্ছি সেগুলো নিয়ে বাই সেল করতে, সেগুলো নিয়ে আমাকে প্রশ্ন করতে। ওকে, সো একটা ভালো বাজারের অপেক্ষায় আগামীকাল। আর যে দুটো নিয়ে আলোচনা করেছি সেই দুটো কখন কিনবেন, কোথায় সেল করবেন ডিটেলস বলেছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।